আমার নবীকে বলল, পয়গম্বর আমি বারবার স্বপ্ন দেখি না জানি আমি জাহান্নামী। ও নবী, আপনি আমাকে গ্যারান্টি দেন আমি জাহান্নামী না আমি জান্নাতি হব? আমার নবী বলেন, সাহাবী তুমি কি এমন গুনাহ করেছো যেই গুনার কারণে তোমার মনে হয় তুমি জাহান্নামী? সাহাবী ডাক দিয়ে বলে, পয়গম্বর ঈসা নবীর পর থেকে আপনি আসার আগ পর্যন্ত আমাদের যুগটা ছিল আইয়ামে জাহেলিয়াত। ওই জামানায় যদি কেউ মেয়ে বাচ্চা জন্ম দিত, মেয়ে বাচ্চাকে আর বাঁচিয়ে রাখতো না, হত্যা করে ফেলতো। ও নবী, তার মধ্যে আমি একজন, আমার নাম হলো দাগিয়াতুল কলব। আমি একজন এমন, আমার মেয়েগুলাকে একে 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 আমি হত্যা করে করে আমার মেয়েটাকে শেষ করে ফেললাম। ও নবী, আমার মনের মধ্যে কেন এত টেনশন? কারণ আমি আমার শেষ মেয়েটাকে যখন আমি হত্যা করলাম, আমি বিদেশে চাকরির জন্য ব্যবসার জন্য চলে যাব। আমার বিবি তখন প্রসব বেদনে আমার বিবি ছটফট করে, আমার বাচ্চাটা আমার বিবির গর্ভে। আমি আমার বিবিকে বললাম, ও বিবি আমার, আমি ব্যবসার জন্য চলে যাচ্ছি, কিন্তু তোমাকে একটা কথা বলে যাই। স্বামী আমার, কি বলবেন? বলে, আমি যদি চলে যাই, আমার সন্তান যদি ছেলে হয়, ছেলেটাকে সুন্দর করে লালন পালন করবা, আর যদি আমার সন্তান যদি মেয়ে হয়, মেয়েটাকে আমি আসার আগেই মেয়েটাকে তুমি হত্যা করে ফেলবা। এবার দাগিয়াতুল কলবি ব্যবসার জন্য চলে গেলে, আর তার বিবির ঘরে একটা মেয়ে বাচ্চা জন্ম হয়ে গেল। মেয়েটাও দেখতে অনেক সুন্দর। বিবি বাচ্চাটাকে আর হত্যা করতে পারলো না, কারণ বাবার মনটা কঠিন হলেও মায়ের মনগুলো এত কঠিন হয় না। ও বাড়ি উড়ার মুসলমান, ও কলিজার টুকরা যুবক, দেখবা যদি কোনো সন্তান বিদেশের বাড়িতে যায়, আসার সময় বাড়িতে মোবাইলে কল দিলে বিবিকে জিজ্ঞাসা করে, বিবি তোমার কি লাগবে? বিবি বলে, আমার স্বর্ণের জিনিস লাগবে। সন্তানকে বললে সন্তান বলে, আমার ভালো ভালো মোবাইলগুলো লাগবে, ল্যাপটপ লাগবে। একমাত্র মাকে যদি জিজ্ঞাসা করে, মা তোমার কি লাগবে? মা বলে, সন্তান আমার কিছুই লাগবে না, তুমি আমার সোনার মানিক ধন আমার কোলে ফিরিয়ে আসলে আমি শুকরিয়া। দেখবে তুমি বিদেশ থেকে আসার পর বিবি তোমার গাড়ির মধ্যে উঠিয়া বলবে, ও স্বামী আমার স্বর্ণের বাক্সগুলো আমার কাছে দিয়া দাও, তোমার টাকাগুলো আমার কাছে দিয়া দাও। সন্তান বলবে, বাবা আমার মোবাইলটা আমার হাতে তুমি দিয়া দাও। একমাত্র মা বাড়ির দরওয়াজায় পাড়া দেওয়ার পর মা সন্তানের চেহারার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে কান্না করে দেয়, এর সন্তান তোমার চেহারাটা নষ্ট করে ফেলেছো। ও সন্তান, তুমি মনে হয় ভালো করে খাও না। ও বাড়ি উড়ার যুবক, দুনিয়ার সবাই ভালোবাসে স্বার্থের কারণে, একমাত্র মা এবং বাবা ভালোবাসে মহাব্বতের কারণে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার ওই দাগিয়াতুল কলবে আমার নবীর কাছে বলেন, ওই মা সন্তানটাকে লালন পালন করলেন। অনেক বছর পরে দাগিয়াতুল কলবি যখন বাড়ির মধ্যে ফিরে আসলেন, ঘরের দরওয়াজার সামনে একটা ফুটফুটে সুন্দর মেয়েটা বাবাকে দেখে সামনে গিয়া বলল, বাবা কেমন আছেন? মেয়েটা বাবার হাতে ধরলো, ধরে ঘরের মধ্যে নিয়ে গেল। দাগিয়াতুল কলবি বলেন, পয়গম্বর তখনও আমি আমার মেয়েটাকে চিনি নাই। মেয়েটাকে কারণ হলো, তখন আরব দেশে একটা প্রচলন ছিল, যার ঘরে মেয়ে বাচ্চা জন্ম হবে তার সঙ্গে সবাই সম্পর্ক ছিন্ন করে দেয়। মনে করে মেয়ে বাচ্চা জন্ম দেওয়া এটা একটা পাপ কাজ, একটা গুনার কাজ। মেয়ে বাচ্চা জন্ম দিলে এবার ইউসুফ নবী আল্লাহর নাম নিয়ে 7টা দরওয়াজার সামনে দাঁড়াইয়া ইউসুফ নবী সামনের দিকে আগায়। আমার আল্লাহ ডাক দে বলে, ও জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধু কি জানায়া দাও। আমার বন্ধু আমার নাম নিয়ে সামনের দিকে দৌড় দিলেন। আমি আল্লাহ আমার বন্ধুর জন্য সহযোগিতার হাত বাড়ায় দিলাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ।
এবার ইউসুফ নবী একটা দরওয়াজার সামনে আসলেন, দরওয়াজা খুলে গেলেন, দ্বিতীয় নাম্বার দরওয়াজা খুলে গেলেন, তৃতীয় নাম্বার দরওয়াজা খুলে গেলেন, চতুর্থ নাম্বার দরওয়াজা খুলে গেলেন, একের পর এক একের পর এক 7টা দরওয়াজা খুলে যাওয়ার পর ইউসুফ নবী গিয়া ওই বাদশার সামনে পড়লেন, জুলেখার স্বামী। এবার ইউসুফ নবীকে সামনে পাওয়ার পর জুলেখা ডাক দিয়ে বলেন, ও স্বামী আমার, তোমার গোলাম ইউসুফ আমার খাস কামরায় ঢুকে গেছে, আমার সঙ্গে অপকর্ম করবে। ইউসুফ বলে, না না, আমি ঢুকি নাই, আমাকে বাধ্য করেছে। ইউসুফ বলে, আমি যাই নাই, জুলেখা আমার নিচে। জুলেখা বলে, বাদশাহ আমার, না আমি নেই না, ইউসুফ আমার রুমের ভিতরে ঢুকে গেল। এবার জিজ্ঞাসা করলো, ইউসুফ তোমার কোনো সাক্ষী আসেনি? ইউসুফ বলে, দুনিয়ার কেউ সাক্ষী নাই, আমার সাক্ষী একমাত্র আমার আল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইউসুফ নবীর সাক্ষীকে এবার আল্লাহ ডাক দে বলে, পয়গম্বর, ওই যে দেখা যায় আপনার সামনে একটা ছোট্ট মাসুম বাচ্চা কুলের মধ্যে, ওই বাচ্চাকে আপনি সাক্ষী মেনে নেন। ইউসুফ নবী বলে, মালিক, এটা কিভাবে সম্ভব? এত ছোট্ট বাচ্চা ঘটনার স্থলেও ছিল না, যেই বাচ্চা কথা বলতে পারে না, ওই বাচ্চা আবার কিভাবে আমার পক্ষে সাক্ষী দেবে? আল্লাহ বলে, পয়গম্বর, আমি আল্লাহ যদি বলা দেয় 2 দিনের বাচ্চাও কথা বলতে পারে, কথা বলা সম্ভব। এবার ইউসুফ নবী বাদশাকে ডেকে বলল, ও বাদশা মহাদয়, ওই যে ছোট্ট বাচ্চাটা, বাচ্চাটা সাক্ষী দেবে। বাদশা হাসি আর বলে, ইউসুফ তুমি কি পাগল হয়ে গেছো? যেই বাচ্চা তোমার ঘটনার সময় ছিল না, ওই বাচ্চা সাক্ষী দিব কিভাবে? আবার যেই বাচ্চার বয়স বড় কম, 6 মাসের বাচ্চা তো কথা বলা সম্ভব না, ওই বাচ্চা আবার সাক্ষী দিবে কিভাবে? ইউসুফ নবী বলে, আপনি জিজ্ঞাসা করেন সাক্ষী দেওয়ার মালিককে। আরো জোরে বলেন কে? এবার ছোট্ট বাচ্চার দিকে ইশারা করে দিলেন, আমার সাক্ষী হলো বাচ্চা। বাচ্চা আবার ডাক দিয়ে বললেন, ইকানা কমিসুহু কুদ্দামিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইকানা কমিসুহু কুদ্দামিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। ছোট্ট বাচ্চা সাক্ষী দিয়া দিল, ও বাদশা মহোদয়, ইউসুফ নবীর সামনে দিয়া যদি জামা ছিঁড়া থাকে, ইউসুফ নবী মিথ্যাবাদী, জুলেখা হলো সত্যবাদী। আর যদি ইউসুফ নবীর পিছন দিয়া জামাটা ছিঁড়া থাকে, ইউসুফ নবী সত্যবাদী, জুলেখা হবে মিথ্যাবাদী। বাদশা বলে, আবার তালাশ করে দেখো। টাকা দেখে ইউসুফ নবীর পিছন দিয়া ছিঁড়ানা, সামনের দিক দিয়া ছিঁড়ানা, পিছন দিক দিয়ে ইউসুফ নবীর জামাটা ছেঁড়া। এর অর্থ হলো ইউসুফ নবী বাঁচার জন্য চেষ্টা করেছে, জুলেখা পিছন দিয়া কাপড়ের মধ্যে থাবা মারেছে। ইউসুফ নবী নির্দোষ, জুলেখা হলো দোষী। ও বাড়ি উড়ার মুসলমান, ও যুবক, ভালো করে শুনো, যেই ইউসুফের সময় কোলের বাচ্চাটা সাক্ষী দিয়ে দিল, ওই খেজুর গাছকে আমার মায়ার নবীর মায়ায় কান্না করতে পারে না, কথা ঠিক কিনা? এবার খেজুর গাছ আল্লাহর নবীর কাছে কাঁদে। নবী ডাক দে বলে, খেজুর গাছ তুমি কেন কাঁদো? খেজুর গাছ ডেকে বলে, পয়গম্বর, এতদিন আপনি আমার মধ্যে হেলান দিয়া খুতবা দিতেন, এখন তো আমাকে আপনি সরায় দিলেন। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলো, মালিক, ওই খেজুর গাছটা কি তুমি এমন ভাবে কবুল করে নাও যেন কিয়ামত পর্যন্ত এই গাছের মধ্যে খেজুর আসে। আর যত হাজী সাহেব মক্কায় হজ করতে যাবে, মদিনায় যাবে, ওই গাছ থেকে খেজুরগুলো নিয়া খেজুরগুলো খাবে। ওই খেজুর গাছ আবার কান্না করে। আল্লাহর নবী আবার জিজ্ঞাসা করে, খেজুর গাছ এবার কেন কাঁদো? খেজুর গাছ বলে, নবী, না না, আমি আপনার সঙ্গে থাকতে চাই। আমার নবী এবার দোয়া করে দিলেন, আয় আল্লাহ, এই খেজুর গাছটাকে তুমি আমি নবীর সঙ্গে জান্নাত পর্যন্ত কবুল করে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উ লা ইয়াজালাস তু কদিম সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন আখিরামত বুদ ফকরুল আউয়ালিন শুদ্ধ ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদ উ শুদ্ধ হামারা ये जमीन जबान खुले बोलें अल्लाहु अकबर और जोर आवाज दे बोलें अल्लाहु अकबर ए बारिउरार मुसलमान ओ कलिजार टुकरा যুবক আমার নবীর মহব্বতের দরকার আছে কি নাই কার কার ভিতরে আছে হাত উঠায় দেখান আল্লাহ কবুল করুক আর জোরে বলেন আমিন এ মুসলমান মহব্বত একদিন নাকি সারা বছর হ্যাঁ পিছনে মানুষ একদিন মনে হয় ওই লালখা বাবার দরবারে একদিন কথা ঠিক নেই হ্যাঁ নবীজির মহব্বত একদিন নাকি গোটা জিন্দেগি আরো জোরে বলেন বলে নবীজির রবিউল আউয়াল মাসের 12 তারিখ তারা মিলাদুন নবী পালন করে হে মুসলমান আমিও তো মিলাদুন নবী পালন করি কই আমি তো তোমার মতো করি না হে মুসলমান আল্লাহর নবীজি জন্মগ্রহণ করেছেন 12 রবিউল আউয়াল এটা সহিহ না এটা সত্য না আমার নবী জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসের 8 তারিখ অনেক কথা আছে এর মধ্যে সঠিক হলো 8 তারিখের কথাটা হে মুসলমান যদিও 12 তারিখ আমি মেনে নেই আমার নবীজি প্রত্যেক সোমবারে রোজা রাখতেন আমার নবীর জন্মদিনের কারণে তুমিও প্রত্যেক সোমবারে রোজা রেখে আমার নবীর আশিক রাসূল দাবি করো কিন্তু না না তুমি তো বছরে একদিন রবিউল আউয়াল মাসের 12 তারিখ মিলাদুন নবীর মাধ্যমে আমার নবীজির জন্মদিন পালন করো ইসলামে জন্মদিন পালন করা হারাম তুমি হ্যাপি বার্থডে মোহাম্মদ বলো বোঝা গেল তুমি আশিক রাসূল না তুমি আশিক রাসূল নামে আশিক জিলাপি কথা ঠিক কি না এ মুসলমান আমার নবীজিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ আমরা রোজা রাখবো বছরে কতদিন একজন সাহাবী বলে পয়গম্বর আমরা পুরা গোটা বছর রোজা রাখবো নবীজি কিছু বলেন নাই আরেকজন সাহাবী বলল পয়গম্বর আমরা 2 দিন রোজা রাখবো একদিন মধ্য দিয়ে রোজা ভেঙে ফেলবো আমার নবীজি বলে এটা কষ্টকর আরেকজন সাহাবী বলে আমরা একদিন রাখবো একদিন রোজা ভেঙে ফেলবো আমার নবী জবাব দিয়ে বললেন এটা তো আমার ভাই হযরত দাউদ নবীর আমল এটা করলে তো ভালো আরেকজন সাহাবী বলে পয়গম্বর আমরা সপ্তাহে 2 দিন রোজা রাখতে চাই এক নম্বরে হলো সোমবারের দিন 2 নম্বরে হলো বৃহস্পতিবার আমার নবী জবাব দিয়া বললেন এই রোজাগুলি তো আমি নবী নিজেও রাখি বলে কেন রাখেন আমার নবী আবার জবাব দিয়া বললেন সোমবারে রোজা রাখি আমার জন্মদিনের কারণে আর বৃহস্পতিবার রোজা রাখি সারা সপ্তাহের আমলগুলো বৃহস্পতিবারে আল্লাহর কাছে পৌঁছায় চিল্লায় বলেন সুবহানাল্লাহ বৃহস্পতিবার কেন রোজা রাখেন হ্যাঁ এই যে সাইডের ভাইগুলারে বসাই দিলে তো সুন্দর হয় সবাই ওইদিকে চায় থাকে জিকির করেন লা ইলাহা তো সামনের দিকে আগান চায়টা বসেন সামনের দিকে আগান যে ভাইরা দাঁড়ায় আছেন বসে যায় ইনশাআল্লাহ আর ভাই আপনারা একটু তাড়াতাড়ি করেন সবাই আপনাদের দিকে তাকায় থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মুসলমান ইমানদার ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন কারণ আমাদের ঈমানটাকে ধোঁকা দেওয়ার জন্য একটা দল জমিনে আছে কি নাই আর জোরে বলেন আছে কি নাই
হ্যাঁ মুসলমান, আমার নবীজি একটা দল দেখবেন তারা মাহফিলের মধ্যে একটা চেয়ার খালি রাখে। বলে কেন? বলে আমার নবী চেয়ারের মধ্যে বসবেন আমাদের ওয়াজ শোনার জন্য। নাউজুবিল্লাহ, বাড়িতে গিয়ে কয়েন। এবার আপনারা বলেন আমার নবীরে দেখছে কত দল? দুই দলে দেখছে। এক নাম্বার দল হলো সাহাবী, দুই নাম্বার দল হলো কাফের আবু জাহেলের দলেরা, যারা বলে আমার নবীজি চেয়ারে আইসা বসবেন। আপনারা বলেন আপনারা সাহাবী নাকি কাফের? বলে আমরা সাহাবী না, আমরা কাফেরও না। তাহলে আপনি দুরূদ পড়লেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলে কেন পড়লেন? বলে নবীজি আসছে এজন্য পড়লাম। নবীজি আসলো কবে আবার গেল কবে তুমি জানো কেমনে? বলে নবীজিরে বসাইয়া তুমি বয়ান করতেছো, তুমি দাঁড়াইছো আমার নবীজির সম্মানে, আবার বসছো তুমি নবীজির সম্মানে। তুমি যে বসে গেলা নবীজি গেছে তার দলিলটা কি? আর তুমি যে দাঁড়াইলা আমার নবীজি আসছে তার দলিলটা কি? যদি আমি মেনে নিলাম, এবার আপনারা বলেন আমার নবীজি জীবদ্দশায় আবু বকর ইমামতি করতে পারে নাই, উমর ইমামতি করতে পারে নাই, আলীও পারে নাই। আমার নবী ইন্তেকালের আগে ফজরের নামাজে সব সাহাবায়ে কেরাম দাঁড়ানো, আমার নবী ইমামতি করবেন। কই আমার নবী আসতে পারে নাই। আবু বকরকে সব সাহাবায়ে কেরাম বলে, এরে আবু বকর নামাজ আদায় করে নাও। আবু বকর বলে না না আমার নবী আসবে। এরপরও কথা বলার পরে আবু বকর নামাজের মধ্যে দাঁড়াইলেন। আমার নবী আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলেন, আয়েশা আমার মাথাটাকে একটু তুলে ধরো, আমি দেখতে চাই আবু বকরের ইমামতিতে আমার উম্মতেরা কিভাবে জমিন থেকে চলে যাওয়ার পর আমার উম্মতেরা এইভাবে নামাজ পড়বে। আমি এই দৃশ্যটা দেখে আমার চোখের মধ্যে পানি চলে আসছে। এরে মুসলমান, আবু বকর যদি নবীজির সামনে নামাজ পড়াইতে না পারে, ওমর যদি না পারে, তোমার মতো বন্ড বেদাতি আমার নবীকে বসাইয়া বয়ান করো। বোঝা গেল তোমার মতো বেয়াদব এই জমিনে দ্বিতীয় আর কেউ নাই। কথা ঠিক কিনা? আমার নবী সাহাবায়ে কেরামকে সুসংবাদ দিলেন। সাহাবায়ে কেরাম বাকিরা আনন্দ উল্লাস সব সাহাবায়ে কেরাম আনন্দ উল্লাসে মগ্ন। আমার নবীজি আবার ডাকতেছেন, সাহাবায়ে কেরাম শুনেন না। আল্লাহ সঙ্গে সঙ্গে জিব্রাইলকে পাঠায় দিলেন, ফাওকা সাউতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওল। আমার নবীজি যেখানে কথা বলবে ওই জায়গায় এর চাইতে উঁচু গলায় কথা বলা উম্মতি মুহাম্মদের জন্য হারাম। আল্লাহু আকবার বলেন। আমার নবী যেখানে এখানে উঁচু গলায় কথা বলা হারাম। নবীজিকে বসাইয়া তুমি বন্ড দাঁড়াইয়া সালাম দাও, আবার মাঝে মধ্যে গান গাও, তোমার মতো বেয়াদব তো কেউ নাই। আমার নবীজি মেরাজের মধ্যে রওনা হয়ে গেলেন। ওই মসজিদ আকসার মধ্যে যাওয়ার পর জিব্রাইল আমিন জিজ্ঞাসা করে, পয়গম্বর ওই যে মসজিদের মধ্যে অনেক মানুষ দাঁড়ানো, কারা কারা? আমার নবী বলে আমি তো চিনি না। জিব্রাইল বলে তারা আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সব পয়গম্বরেরা দাঁড়ানো, ফেরেশতারা দাঁড়ানো। আমার নবী বলেন কেন? বলে তারা 2 রাকাত নামাজ আদায় করার জন্য দাঁড়াইলেন। আমার নবী বললেন একজনকে পাঠায় দেন ইমামতি করার জন্য। ইমামতি করার জন্য একজনকে পাঠায় দেন। এই কথা বলতে দিরি জিব্রাইল আমিন ডাক দেয় বলে, পয়গম্বর আজকে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যারা আছে একজনও ইমামতি করবে না। আজকের ইমাম হবেন আপনি, সব নবী হবে আপনার মুসল্লি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহার সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন আখিরা মাদবুদ ফখরুল আউয়ালিন। আমার নবীর চাইতে বড় ইমাম জমিনের মধ্যে আছে কি নাই? আরো জোরে বলেন। এ মুসলমান, এই জন্য আমার নবীর মহব্বত থাকার দরকার আছে কি নাই? কম নাকি বেশি?
হে যুবক, আমার নবীর মহব্বত যদি অন্তরে রাখতে চাও, গায়ে হলুদ বন্ধ করা লাগবে। পারবানি? আমার নবীর মহব্বত যদি অন্তরে রাখতে চাও, বিবাহের সময় যৌতুক নেওয়া বন্ধ করা লাগবে। এখন আওয়াজ কম, বাবার আওয়াজ দেয় না। যৌতুক নিবেন নাকি বন্ধ করবেন? ওই যে একজন জায়গায় নবীজির মহব্বত থাকলে যৌতুক হারাম। নবীজির মহব্বত যদি থাকে, গায়ে হলুদ হবে হারাম। কথা ঠিক কিনা? আমগু মারা, আমগু বোনেরা বলে আমগুরে ইসলাম তো বেশি স্বাধীনতা দেয় নাই, আমগুকে স্বাধীনতা দিয়েছে আমগু বাংলাদেশের সরকার। কথা ঠিক নেই? বলে কি বলে না? বলে আমগুরে বাহিরে ঘুরার অনুমতি দিছে সরকার, ইসলাম আমাদেরকে ঘুরার অনুমতি দেয় নাই। ইসলাম তো আমগুরে ঠগাইছে। ইসলাম কি করছে? ঠগাইছে। ও বাড়িউরার মুসলমান, ও পর্দার আড়ালের মা, ভালো করে শুনো, ইসলাম তোমাদেরকে ঠগাই নাই। আমার নবী আসার আগে আইয়ামে জাহালিয়াত ছিল, যেই যুগে মেয়েদেরকে হত্যা করে ফেলতো। কথা ঠিক কিনা বলো? ইসলাম আমার মাদেরকে স্বাধীনতা বেশি দিয়েছেন। সাহাবীকে আল্লাহর নবী বলেন, 3টা মেয়ে যদি কেউ জন্ম দেয়, আর এই 3টা মেয়েকে যদি সে পর্দার আড়ালে রেখে ওই মেয়েটাকে মাদ্রাসায় পড়াইয়ে ইসলামী শিক্ষায় শিক্ষিত বানায়া যদি সে বিবাহ দিতে পারে, আল্লাহর নবী বলেন 3 মেয়ের বাবা জান্নাতি। আরো আসতে বললেন সুবহানাল্লাহ। 3 মেয়ের বাবা কি? জান্নাতি। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে একজন মেয়ে যারা জন্ম দেয় তাদের অবস্থা কি? নবী বললেন, একটা মেয়েকে যদি পর্দার সহিত বিবাহ দিতে পারো, ভালো একটা নামাজি ওয়ালা জামাই। কি জামাই? আওয়াজ নাই। কি জামাই? নাকি সুদখোর, ঘুষখোর? এখন তো আমরা দেখি সুদখোর জামাই, টাকাওয়ালা জামাই, ঘুষখোর জামাই। অথচ আল্লাহর নবী বলেন, নামাজিওয়ালা একটা ছেলে দেখে যদি বিবাহ দিতে পারো, আল্লাহর নবী বলেন তাহলে ওই মেয়ের মা বাবাও জান্নাতি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা দেখি কি? টাকাওয়ালা জামাই। আমরা কি দেখি? টাকাওয়ালা। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে সাদ সালামি আল্লাহ নবীজির দরবারে হাজির। নবীজি জিজ্ঞাসা করেন, ও সাহাবী, তুমি কি বিবাহ করো নাই? সাহাবী বলল, পয়গম্বর, আমার কাছে কে মেয়ে বিবাহ দেবে? আমার চেহারার অবস্থা দেখেন, বড় কালো চেহারা, আমাকে দেখতেও বিশ্রী লাগে, কে বিবাহ দেবে? আমার নবী আবার একটা চিঠি পত্র লেখে সাহাবীর হাতে দিয়ে বলল, ও সাহাবী, তুমি এমক বাড়িতে গিয়া আমি নবীজির চিঠিটা ওই মেয়ের বাবার হাতে তুলে দিবা। ওই সাহাবী, কালো সাহাবী, এই চিঠিটা নিয়ে ওই মদিনার সবচাইতে সুন্দর রমণী খুরে মদিনা, যার নাম হলো খুরে মদিনা, মদিনার মধ্যে তার চাইতে সুন্দর কোনো নারী আর নাই। ওই মেয়েটার কাছে যখন গেলেন, যাওয়ার পর বাবার কাছে চিঠিটা দিয়া বললেন, ও বাবা, আমার নবী আপনার কাছে চিঠিটা পাঠাইলেন। বাবা চিঠিটা বললেন, পড়ার পরে জবাব দিয়ে দিলেন, আমার মেয়েটা এত সুন্দর, মদিনার বড় 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 লোকের ছেলেরা আমার মেয়েকে বিবাহের প্রস্তাব দেয়, আমি রাজি না, কিন্তু তুমি একজন গরিব চাষা মানুষ, আমার মেয়ের বিবাহের প্রস্তাব কিভাবে দিলা? এই কথা বলে আমার সাহাবীকে বিদায় করে দিলেন। মেয়েটা আড়াল থেকে সবগুলো শুনতেছে। মেয়েটা ডাক দেয় বলে, বাবা আমার, আপনার কাছে কি পত্র আসলো আমি দেখি। পত্রটা হাতে নিয়ে মেয়েটা বলে, বাবা, আমি দুনিয়া চাই না, আমি টাকা চাই না, বাড়ি ঘর চাই না, আমার নবীজির সিগনেচারের কাগজটা দিয়া পাঠাইলো। ওই মানুষটার টাকা না থাকতে পারে, ওই মানুষের জায়গা জমি বাড়ি গাড়ি না থাকতে পারে, ওই মানুষটার একটা জিনিস আছে, যেই জিনিসটা হলো ওই মানুষটার জন্য আল্লাহর জান্নাত তৈরি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ।
পর্দার আড়ালের মা ভালো করে শুনো, আজকে টাকাওয়ালা দেখে বিবাহ দাও, কতদিন পর টাকায় দেখে সংসারের মধ্যে কোনো শান্তি নাই। টাকাওয়ালা সুদখোর, ঘুষখোর, গাঁজাখোর, মদখোর, কথা ঠিক কিনা? আছে কি নাই? অথচ নামাজিওয়ালা দেখি বিবাহ দাও না। তুমি সুদখোর, ঘুষখোরের কাছে মেয়ে বিবাহ দাও, রাতের বেলা মদ্যপান করে, ঘরের ভিতর ঢুকিয়া মেয়েটাকে অত্যাচার করে, নির্যাতন করে, এবার চিল্লায় আর বলে কি করলাম কি করলাম, টাকাওয়ালার কাছে দিলাম। ও মা, টাকাওয়ালা তালাশ করবা না, একজন নামাজিওয়ালা তাবলিগওয়ালার কাছে মেয়েটাকে বিবাহ দাও। সে গরিব মানুষ হতে পারে, কিন্তু তার জীবনটা চলে যাবে সুন্দরভাবে, তার জীবনটা সুন্দর থাকবে। ও মা, ভালো করে শুনো, তোমরা বলতেছো তোমাদের অধিকার নাই, তোমাদের স্বাধীনতা নাই। ও বারে ওরার যুবক, ভালো করে শুনো, আমার নবীজির কাছে একজন লোক এসে বলল, পয়গম্বর, আমি আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি, কিন্তু আমার আগের গুনার কারণে আমি বারবার আমি রাতের বেলা স্বপ্ন দেখি, না জানি আমি জাহান্নামী। আমার নবীকে বলল, পয়গম্বর, আমি বারবার আমি স্বপ্ন দেখি, না জানি আমি জাহান্নামী। ও নবী, আপনি আমাকে গ্যারান্টি দেন আমি জাহান্নামী না আমি জান্নাতি হব? আমার নবী বলেন, সাহাবী, তুমি কি এমন গুনাহ করেছো যেই গুনার কারণে তোমার মনে হয় তুমি জাহান্নামী? সাহাবী ডাক দিয়ে বলে, পয়গম্বর, ঈসা নবীর পর থেকে আপনি আসার আগ পর্যন্ত আমাদের যুগটা ছিল আইয়ামে জাহেলিয়াত। ওই জামানায় যদি কেউ মেয়ে বাচ্চা জন্ম দিত, মেয়ে বাচ্চাকে আর বাঁচিয়ে রাখতো না, হত্যা করে ফেলতো। ও নবী, তার মধ্যে আমি একজন, আমার নাম হলো দাগিয়াতুল কলব। আমি একজন এমন, আমার মেয়েগুলাকে একে 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 আমি হত্যা করে করে আমার মেয়েটাকে শেষ করে ফেললাম। ও নবী, আমার মনের মধ্যে কেন এত টেনশন? কারণ আমি আমার শেষ মেয়েটাকে যখন আমি হত্যা করলাম, আমি বিদেশে চাকরির জন্য, ব্যবসার জন্য চলে যাব। আমার বিবি তখন প্রসব বেদনে, আমার বিবি ছটফট করে, আমার বাচ্চাটা আমার বিবির গর্ভে। আমি আমার বিবিকে বললাম, ও বিবি আমার, আমি ব্যবসার জন্য চলে যাচ্ছি, কিন্তু তোমাকে একটা কথা বলে যাই। স্বামী আমার, কি বলবেন? বলে, আমি যদি চলে যাই, আমার সন্তান যদি ছেলে হয়, ছেলেটাকে সুন্দর করে লালন পালন করবা, আর যদি আমার সন্তান যদি মেয়ে হয়, মেয়েটাকে আমি আসার আগেই মেয়েটাকে তুমি হত্যা করে ফেলবা। এবার দাগিয়াতুল কলবি ব্যবসার জন্য চলে গেলে, আর তার বিবির ঘরে একটা মেয়ে বাচ্চা জন্ম হয়ে গেল। মেয়েটাও দেখতে অনেক সুন্দর। বিবি বাচ্চাটাকে আর হত্যা করতে পারলো না, কারণ বাবার মনটা কঠিন হলেও মায়ের মনগুলো এত কঠিন হয় না। ও বাড়ি ওরার মুসলমান, ও কলিজার টুকরা যুবক, দেখবা যদি কোনো সন্তান বিদেশের বাড়িতে যায়, আসার সময় বাড়িতে মোবাইলে কল দিলে বিবিকে জিজ্ঞাসা করে, বিবি তোমার কি লাগবে? বিবি বলে, আমার স্বর্ণের জিনিস লাগবে। সন্তানকে বললে সন্তান বলে, আমার ভালো ভালো মোবাইলগুলো লাগবে, ল্যাপটপ লাগবে। একমাত্র মাকে যদি জিজ্ঞাসা করে, মা তোমার কি লাগবে? মা বলে, সন্তান আমার কিছুই লাগবে না, তুমি আমার সোনার মানিক ধন আমার কোলে ফিরে আসলে আমি শুকরিয়া। দেখবে তুমি বিদেশ থেকে আসার পর বিবি তোমার গাড়ির মধ্যে উঠিয়া বলবে, ও স্বামী আমার, আমার স্বর্ণের বাক্সগুলো আমার কাছে দিয়া দাও, তোমার টাকাগুলো আমার কাছে দিয়া দাও। সন্তান বলবে, বাবা আমার মোবাইলটা আমার হাতে তুমি দিয়া দাও। একমাত্র মা বাড়ির দরওয়াজায় পাড়া দেওয়ার পর মা সন্তানের চেহারার দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে কান্না করে দেয়, এরে সন্তান তোমার চেহারাটা নষ্ট করে ফেলেছো। ও সন্তান, তুমি মনে হয় ভালো করে খাও নাই। ও বাড়ি ওরার যুবক, দুনিয়ার সবাই ভালোবাসে স্বার্থের কারণে, একমাত্র মা এবং বাবা ভালোবাসে মহাব্বতের কারণে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার
ওই দাগিয়াতুল কলবে আমার নবীর কাছে বলেন, ওই মা সন্তানটাকে লালন পালন করলেন। অনেক বছর পরে দাহিয়াতুল কলবি যখন বাড়ির মধ্যে ফিরে আসলেন, ঘরের দরওয়াজার সামনে একটা ফুটফুটে সুন্দর মেয়েটা বাবাকে দেখে সামনে গিয়া বলল, বাবা কেমন আছেন? মেয়েটা বাবার হাতে ধরলো, ধরে ঘরের মধ্যে নিয়ে গেল। দাহিয়াতুল কলবি বলেন, পয়গম্বর তখনও আমি আমার মেয়েটাকে চিনি নাই। মেয়েটাকে কারণ হলো তখন আরব দেশে একটা প্রচলন ছিল, যার ঘরে মেয়ে বাচ্চা জন্ম হবে তার সঙ্গে সবাই সম্পর্ক ছিন্ন করে দেয়। মনে করে মেয়ে বাচ্চা জন্ম দেওয়া এটা একটা পাপ কাজ, একটা গুনার কাজ। মেয়ে বাচ্চা জন্ম দিলে বাজারে গেলে কোনো দোকানদার তার কাছে বিক্রি করতে চায় না। মেয়ে বাচ্চা জন্ম দিলে এলাকার সর্দার মাতাব্বর তাকে এলাকা থেকে বহিষ্কার করে দেওয়া হয়। মেয়ে বাচ্চাটা তাদের কাছে বড় পাপের একটা জিনিস ছিল। এর বাড়ি ওরার মা ভালো করে শুনো, তোমরা বলো সরকার তোমাদেরকে স্বাধীনতা দিয়েছে? বলে না না, তোমাদেরকে স্বাধীনতা দিয়েছে আমার আল্লাহ এবং তার রাসূল তোমাদেরকে স্বাধীনতা দিল। এবার দাগিয়াতুল কলবি বলে, পয়গম্বর আমি ঘরের মধ্যে ঢুকলাম, আমার বিবিরে জিজ্ঞাসা করলাম, বিবি আমার এই সন্তানটাকে? বিবি আমাকে বলল, স্বামী আমার এটাই তো আমাদের সন্তান, এটা তো আপনি যখন চলে গেলেন। স্বামী বলে, তাহলে তুমি মেয়েটাকে এখনো বাঁচায় রাখছো কেন, হত্যা করলা না? মা বলে, স্বামী আমার মেয়েটার চেহারা এত সুন্দর, মেয়েটাকে হত্যা করতে পারি নাই। এবার বাবা মা কি বলো, ও বিবি আমার তোমার মেয়েটাকে আমার কাছে দাও, আমি আমার মেয়েটাকে নিয়ে একটু বেড়াতে যাব বন্ধুর বাড়িতে। মাও জানে না তার মেয়েটার কি হালত, মেয়েটাও জানে না তার কি হালত হবে। এবার বাবা ঘুরতেছেন, মেয়েটাকে নিয়ে মরুভূমি বালুর উপর দিয়ে হাঁটতেছেন। মেয়েটা বারবার বাবাকে জিজ্ঞাসা করো, ও বাবা আমার আপনি কোথায় যান? এত দূরে হাঁটতে হাঁটতে আমাকে নিয়ে কোথায় যান? বাবা বলে, মা আমার বন্ধুর বাড়িতে তোমার নিয়ে আমি হাঁটতে যাব। মরুভূমি বালুর উপর যাওয়ার পর ওই দাহিয়াতুল কলব একটা কুদাল নিয়ে বালুগুলো বারবার একটা গর্ত করার জন্য চেষ্টা করে মেয়েটা বাবার কপাল দিয়া গামগুলো বেবে জমিনের মধ্যে পড়তেছে। মেয়েটা তার উড়না দিয়া বাবার গামটা মুছিয়ার বলে, বাবা আমার তোমার গাম বিবি জমিনের মধ্যে পড়তেছে, তো কষ্ট কেন করতেছো? ও বাবা আমার গর্তটা কেন? বাবা বলো, মা গর্তটা তুমি বুঝবা না, আমি এমনিতেই গর্তটা করতেছি। দাহিয়াতুল কলবে আমার নবীর কাছে এইভাবে বর্ণনাগুলো দিচ্ছেন। ও নবী, আমার নবীর চোখের পানি চোখ দিয়ে গালবে জমিনের মধ্যে পড়ে। ও বাড়ি ওরার মুসলমান সাদা দাড়িওয়ালা বাবা, মনটাকে নরম করে দেন। দাহিয়াতুল কলবে আবার বলো, নবী আমার মেয়েটা বারবার আমার চেহারার গামগুলো মুছে দিচ্ছে, আমাকে চুমু দিচ্ছে। আমার মেয়েটার প্রতি আমার মহাব্বত, আবার ওই দিকে আমার ঘৃণাও, কারণ এলাকার মানুষ আমাকে বয়কট করবে। আমার মেয়েটা গর্তের কিনারায় বসা, আমি দাহিয়াতুল কল আমার মেয়েটাকে পিছন দিয়া ধাক্কা দিয়া গর্তের মধ্যে আমি ফালায় দিলাম। আমার মেয়েটা আবার আকাশের দিকে তাকাইয়া আমাকে ডাকতে বলো, বাবা আমার কি অপরাধ, আমাকে ছেড়ে দাও, আমি তো কোনো অপরাধ করি না। দাহিয়াতুল কলবি বলে, নবী আমার মেয়েটা কান্না করতে করতে বেহুশ। এরপরও দাহিয়াতুল কলবি তার গর্তের মধ্যে বালু দেয়। দাহিয়াতুল কলবি বলে, নবী শেষ পর্যায়ে আমি একটা বড় পাথর নিয়ে আমার মেয়ের চেহারার মধ্যে নিক্ষেপ করলাম। ওই মেয়ের চেহারার রক্তগুলো পিকনি দিয়ে আমার চেহারার মধ্যে এসে পড়ে। আর আমার মেয়েটা বারবার আমাকে ডাকতে বলে, বাবা আমাকে আর মারবা না, আমি আর কোনোদিন তোমার পরিচয়ে মক্কার মধ্যে দেব না, আমাকে তুমি ছেড়ে দাও, আমার তো কোনো অপরাধ নাই, আমার তো কোনো অপরাধ নাই। দাহিয়াতুল কলবি বলে, নবী
আমি যখন ঘুমের ঘরে যাই আমার মেয়ের কান্নার আওয়াজগুলো আমার কানের মধ্যে বাজতে থাকে। ও নবী, আমি যখন খানার মধ্যে বসি আমি যখন দেখি আমার মেয়েটা আমার সামনে কাঁদে, আমার মেয়েটা বারবার আমাকে বলে, বাবা আমার কি অপরাধ? আমি তো কোনো অপরাধ করি নাই। ও নবী, আমার মেয়েটা কান্না করে। আমার মেয়েটা যখন পুরা দেখো আমি ঢেকে ফেললাম, আমার মেয়েটার হাতের আঙ্গুলটা এমন ভাবে দাঁড়ায়া বলতেছে, বাবা আমার কোনো অপরাধ নাই। আমি আমার মেয়ের আঙ্গুলটাকে পাড়া দিয়া মাটির নিচে ঢুকায় দিলাম। ও নবী, এত গুনাহ করার পরও কি আমার আল্লাহ আমাকে মাফ করবে? আমার নবী ডাক দিয়ে বলেন, ও তাহিয়াতুল কলব, ভালো করে শুনিয়া নাও। আমার আল্লাহ, তুমি তো ওই সময় বেদিন ছিলা, ইসলাম ধর্ম গ্রহণ করো নাই। তুমি কালিমা পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। আমি নবী বললাম তুমি দাহিয়াতুল কলবি হবে, জান্নাতি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এরে বাড়ি ওরার মুসলমান ও কলিজার টুকরা যুবক, আজকে আল্লাহ তোমার এত মায়া করে বানাইলো, এত দয়া করে বানাইলো, আল্লাহ তো কিচ্ছু চাই না। আল্লাহ বলো বাড়িওয়ার মুসলমান ও যুবক, আমি আল্লাহ তোমার কাছে কিচ্ছু চাই না, শুধু 5 ওয়াক্ত নামাজের জন্য চাই। এই বান্দা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের সময় তুমি আযান দিলে নামাজের মধ্যে চলে যাও। আমার আল্লাহ বলেন আমার বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যখন পরে, আমি আল্লাহ জবাব দেই তুমি যার প্রশংসা করতেছো তিনি কে? তখন আমরা জবাব দেই আর রহমানির রহিম। আমরা যার প্রশংসা করি তিনি হলেন রহমান, তিনি হলেন রহিম। আমার আল্লাহ ডাক দে বলো, পয়গম্বর ভালো করে শুন, জানা দেন আমার বান্দাগুলো নামাজের মধ্যে দাঁড়াইয়া আমি আল্লাহর কাছে যখন সূরা ফাতিহা তিলাওয়াত করে আমি আল্লাহ আমার বান্দাগুলোকে মাফ করিয়া দেয়। ফেরেশতারা আল্লাহর কাছে যায়, আয় আল্লাহ আমি আমার দুনিয়া থেকে আবার আসমানে চলে আসলাম। আল্লাহ বলে, ফেরেশতা তুমি যাচ্ছ আমার বান্দাগুলোর কি হালত, আমার বান্দাগুলোকে কোন অবস্থায় তুমি রেখে আসছো? ফেরেশতা বলে, আল্লাহ আপনার বান্দাগুলোকে দেখলাম ফজরের নামাজের সময় সিজদায় পড়ে আছে। আল্লাহ বলে, ফেরেশতা আমি যখন মানুষ বানাবো তোমরা বলেছিলা মানুষ বানানোর কোনো দরকার নাই, কারণ আমরাই তো আছি। আল্লাহ বলে, এখন তো তোমরা বলতেছো মানুষগুলো নামাজে। ও ফেরেশতা সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার নামাজি ওয়ালা বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হে, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হে। হে মুসলমান, সব ক্ষমতার মালিক কে? আর জোরে বলেন। বিশ্বাস আসেনি? হ্যাঁ, পিছনের মানুষের নাই, সব ক্ষমতার মালিক কে? ফেরাউন মুসা নবী, ফেরাউনকে মুসা নবী দাওয়াত দেওয়ার জন্য গেলেন, বলে তুমি কালেমা পড়ে নাও। ফেরাউন বলে না না, মুসা নবীর সঙ্গে আবার যুদ্ধ করবে। 3 তারিখ ফাইনাল করে ফেললেন। ফেরাউন 3 তারিখ ফাইনাল করার পর আমার মুসা নবী আল্লাহকে বলল, আয় আল্লাহ এই দিন তো যুদ্ধ করা লাগবে ফেরাউনের সঙ্গে। আল্লাহ বলে, ভয় নাই, চিন্তা নাই, কারণ তুমি যুদ্ধের ময়দানে যাও, কারণ নবীর সঙ্গে দুনিয়ার কেউ না থাকলেও আছেন কে? আর জোরে বলেন। এবার মুসা নবী যুদ্ধের ডেট করলেন, 3 তারিখ ধার্য করলেন। ফেরাউন তার সব বড় 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 জাদুঘর যারা আছে সবগুলোর একত্রিত করলেন আর বললেন, ও জাদুঘরের দলেরা তোমরা মুসা নবীর মোকাবেলা করা লাগবে, তবে একটা শর্ত, মুসা নবী যেই পোশাক পরিধান করবে তোমরাও ওই পোশাকটা পরিধান করবা। আল্লাহু আকবার বলেন। মুসা নবী যেই পোশাক পরবে তোমরাও ওই পোশাকটা পরবা।
তখন জাদুঘরেরা বলল ঠিক আছে আমরাও পড়ব। জাদুঘর মুসা নবী জুব্বা লাগাইলেন, জাদুঘর জুব্বা লাগাইলেন। আমার আল্লাহ ডাক দেয় বলে, ও পয়গম্বর, আপনার চিন্তার কোনো কারণ নাই। তারা আপনার পোশাককে মহব্বত করেছে, আপনার পোশাককে ভালোবেসেছে। আমি আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেল। আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়া দিব। হেদায়েতের মালিককে আরো জোরে বলেন। নাকি লালহা বাবা হেদায়েতের মালিক? হ্যাঁ, পীর বাবা হেদায়েতের মালিক। হেদায়েতের চাবি কার? পিছনে মানুষ বলে না। এরা মনে আল্লাহ বাবার কাছে যায়, হরমপুরে যায়, জাননি? হেদায়েতের মালিক মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলে দুনিয়ার কেউ হেদায়েতের মালিক না, একমাত্র হেদায়েতের মালিক কে? নবী হেদায়েতের মালিক। সরমনাই, উজানি, বরুণার শাহেক মনে হয় হেদায়েতের মালিক কে? এবার আল্লাহ বলে, পয়গম্বর আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে। এবার সব জাদুঘরেরা ওই বড় একটা ময়দানের মধ্যে দাঁড়াইলেন। এবার মুসা নবীর সঙ্গে যুদ্ধ করবেন। মুসা নবী দাঁড়ানো, মুসা নবীর অন্তরের মধ্যে একটু ভয় লেগে গেছে। সাপকে ভয় পাবে বলে না না। ফেরাউনকে ভয় পাইল বলে ফেরাউনকে ভয় পাই নাই। মুসা নবীর ভয় হলো এত এত মানুষগুলো ভিন্ন ভিন্ন রাষ্ট্র থেকে এখানে আসছে দেখার জন্যে। যদি জাদুঘরের সাপের কাছে আমার সাপ হার মেনে যায়, তাহলে আমার ধর্মটা একটু নরম হয়ে যাবে। মুসা নবীর আল্লাহ কয়, ও মুসা, তোমার চিন্তা করার কারণ নাই, কারণ তোমার সঙ্গে আসি কে? আরো জোরে আওয়াজ। এবার মুসা নবীরে ফেরাউনের জাদুঘররা বলে, ও মুসা, তুমি আগে জাদু দিবা নাকি আমরা দেব? মুসা নবী বলে, তোমরা দাও। তারা জাদুর শাকাপুর দিয়ে তারা সাপ বানাইলো। বড় একটা ময়দান, ময়দানে আর জায়গা নাই। সাপ একটার উপর একটা, একটার উপর একটার উপর একটা, এমন ভাবে সাপ কিলিবিলি করতেছে ময়দানের মধ্যে। মুসা নবীকে আল্লাহ বলেন, ও পয়গম্বর, আপনার হাতের লাঠিটা ছেড়ে দেন। মুসা নবী আবার লাঠিটা ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে বড় একটা সাপ হয়ে গেল। এই সাপটা এক লোকমা ওই জাদুঘররার হাজারো হাজার সাপগুলোকে ভক্ষণ করে ফেলেছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার ফেরাউনের জাদুঘর ডাকতে বলে, ও ফেরাউন, তুমি দাবি করেছো আনা রব্বুকুমুল আলা, আমার চাইতে বড় খোদা কেউ নাই। এখন তো দেখি না না, তুমি আমাদের খোদা না, সবচাইতে বড় খোদা তো মুসা নবীর আল্লাহ। এবার সব জাদুঘরেরা মুসা নবীর কাছে এসে বললেন, ও পয়গম্বর, আমরা ভুল করেছি, ফেরাউনের সঙ্গ দিয়া আমাদেরকে ভুল বুঝবেন না, আমাদেরকে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দেয়। হেদায়েত কে দিছেন? আরো জোরে বলেন, ক্ষমতা কে দিছেন? ইউসুফ নবীকে ওই অপরাধে ইউসুফ নবীকে জেলখানায় ঢুকাইছেন। ইউসুফ নবী জেলখানা থেকে বাহির হওয়ার পর মিশরের অর্থমন্ত্রী হলেন। কে বানাইছেন? আরো জোরে বলেন। আমার বাংলাদেশের মামুনুল হককে বর্তমান সরকার, সাবেক সরকারে জেলখানায় ঢুকাইছে। বলে কেন? বলে নারীর অপবাদ দিয়ে মামুনুল হককে জেলখানায় ঢুকায় দিল। বলে মামুনুল হক যত জেলের ভিতরে থাকছে, মামুনুল হকের সম্মান আমার আল্লাহ তত বাড়ায় দিছে। কথা ঠিক কিনা? মালিক কে? যেই সরকার বলেছিল 2040 পর্যন্ত বাংলাদেশে ডিজিটাল বাংলাদেশ বানাবো, ডিজিটাল বলতে দেরি, স্টেজ ভেঙে পড়তে দেরি না, ঠিক নেই? আরো জোরে বলেন। আল্লাহ বলেন যে ডিজিটাল স্মার্ট স্টেজ বানাইয়া কাওয়া কাদের বলে 40 পর্যন্ত আমরা বানাবো। আমার আল্লাহ বলেন স্টেজ ভাঙে আমি আল্লাহ উদ্বোধন করব। 2040 পর্যন্ত ক্ষমতায় থাকবে ঘোষণা দিল। আল্লাহ বলে 2024 সালে 5 অক্টোবর
না 5 জুলাই আমি আল্লাহ 2 ঘন্টা সময় চাইছিল, বলে না না 2 ঘন্টা দেওয়া যাবে না, 45 মিনিট সময়, এটাও সম্ভব না। সেনা প্রধান বলে তাড়াতাড়ি আপনার জামার দেশে আপনি ভেগে যান। কথা ঠিক কিনা? আছে গো, ইন্ডিয়াতে আছে, ওই আছে। আরো জোরে বলেন, এটা কি আমগো কথা? বলে আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রী বললেন আওয়ামী লীগ এবং ইন্ডিয়া স্বামী স্ত্রীর সম্পর্ক। বলছি কি বলছে না? হে মুসলমান, আমার বাংলাদেশের মানুষেরা, আপনি বাংলাদেশের ইমোশন নিয়ে খেলবেন। আমার বাংলাদেশের তাওহীদি জনতা একদিন 2 দিন 3 দিন 4th দিন জবান খুলে ফেলবে। আমার বাংলাদেশের ছাত্র জনতা, আমার বাংলাদেশের সমন্বয়ক, আমার বাংলাদেশের ইসলামী আন্দোলন, আমার বাংলাদেশে খেলাফতে মজলিস, আমার বাংলাদেশে জমিয়তে ইসলাম, তারা যদি রাজপথে দাঁড়াইয়া যায়, তোমার 40 সাল কেন 40 মিনিট থাকা বাংলার জমিনে সম্ভব হবে না। আরো জোরে বলেন না, কথা ঠিক কিনা? এখন নাস্তিকরা গেল কই, ফলাইছে সব, ঠিক নেই? নারায়ে তাকবীর, পিছনের আওয়াজ দেয় না, নারায়ে তাকবীর। আরো জোরে আওয়াজ দিতে হবে। এই আওয়াজে কি বাতিল ভয় পাবে? যখন নমরুদের রূপ ধারণ করিয়া বাতিল জমিনে আসছে, ইব্রাহিম নবী হকের ঝান্ডা নিয়ে আসছেন, ঠিক নি? যখন ফেরাউন বাতিলের ঝান্ডা নিয়ে জমিনে আসছেন, আল্লাহ মুসা নবী পাঠাইছেন। আমগো দেশও এমন হয়, কদিন পরে পরে দেখবেন আওয়ামী লীগের রূপ, আনসার বাহিনী আওয়ামী লীগের রূপ ধারণ করে, কয়দিন পরে দেখবেন রিক্সা চালক আওয়ামী লীগের রূপ ধারণ করে। যতই রূপ তুমি ধারণ করো, আমার বাংলাদেশের ছাত্র জনতা তা প্রতিহত করার জন্য প্রস্তুত। কথা ঠিক কিনা? নারায়ে তাকবীর। আরো জোরে আওয়াজ দিতে হবে, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, এই আওয়াজ দিলে হবে। কালেমার জন্য আওয়াজ দিতে হবে। নুসরাত যেমন করে আওয়াজ দিয়েছিল, ইন্ডিয়ার মধ্যে মুস্কান যেমন ভাবে আওয়াজ দিয়েছিল, বাতিল যার আওয়াজের কারণে থরথর করে কেঁপেছে। যেই হিন্দুস্তানে বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, ওই হিন্দুস্তানে আমরা আবার বাবরি মসজিদ তৈরি করবো। কথা ঠিক কিনা বলো? যেই বাংলাদেশে মামুনুল হককে জেলখানায় ঢুকানো হয়েছে, যেই বাংলাদেশে জুনায়েদ আল হাবিবি সহ হাজারো হাজার আলেমকে জেলখানায় ঢুকাইছে, ওই জেলখানার 14 শিখ এখন ওই জালেমদের জন্য অপেক্ষা করতেছে। তোমরা তৈরি থাকো, তোমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। কথা ঠিক কিনা বলো? কারণ আলেমদের রক্ত বিতা যেতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সবাই আছেন তো ইসলামের পক্ষে? হাত উঠে আল্লাহকে দেখায় দেন, নারায়ে তাকবীর। আরো জোরে আওয়াজ দিতে হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলেই দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলেই দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলাটাই হবে না, যাও হিন্দুস্তান। দুর্কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। পিছনের আওয়াজ দেয় না, এরা কি ওই দলের লোক নাকি? সবাই দেন, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেখ নাস্তিক দেখ